হ্যালো কিডস, দেখো আজ আমরা পেজ নাম্বার 75-এ চলে এসেছি। দেখো কি আছে এখানে, অ্যাক্টিভিটি 8-এ লেট সিলেক্ট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্রিভিয়াস পেজ থেকে, আগের পেজ থেকে ওয়ার্ড সিলেক্ট করো, শব্দ সিলেক্ট করো, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে চলো আমরা আগের পেজটা দেখে নিই। দেখো এখানে আগের পেজে আছে একটি মেঘের ছবি এবং মেঘ থেকে বৃষ্টি পড়ছে। আর কি কি লেখা আছে দেখে নেব। ফিওর মানে খাঁটি, ফ্রি মানে মুক্ত বা স্বাধীন, ন্যাচারাল মানে স্বাভাবিক, সিম্পল মানে সরল, হেলদি মানে স্বাস্থ্যকর। 1 নম্বরে দেখে নেব কি আছে। ইট ইজ গুড টু ড্রিঙ্ক, পান করা ভালো। কি পান করা ভালো? তো দেখো এখানে পিওর আছে, তাই আমি এখানে পিওর লিখে দেব, কারণ আমরা সবাই জানি পিওর ওয়াটার পান করা ভালো। নেক্সট দেখো লেখা আছে রেন ইন জুন মাসে রেন হওয়া, বৃষ্টি হওয়া ইজ এ ড্যাশ ইভেন্ট। তো বন্ধুরা তোমরা সবাই জানো যে জুন মাসে বৃষ্টি হয়, তাই জুন মাসে বৃষ্টি হওয়া একটি স্বাভাবিক ঘটনা। এখানে দেখো বন্ধুরা ন্যাচারাল আছে, তাই আমি এখানে ন্যাচারাল লিখে দেব, NATURAL, ন্যাচারাল। তাহলে কি হলো? রেন ইন জুন ইজ এ ন্যাচারাল ইভেন্ট, মানে জুনে বৃষ্টি হওয়া একটি স্বাভাবিক ঘটনা। নেক্সট দেখো মিস্টার রয় ইজ এ ড্যাশ ম্যান। তাহলে মিস্টার রয় হলো একজন সিম্পল ম্যান, মানে হলো সাদাসিধে মানুষ বা সরল মানুষ। তাহলে আমি এখানে সিম্পল এই কথাটি লিখে দিলাম। তাহলে মিস্টার রয় ইজ এ সিম্পল ম্যান, মিস্টার রয় একজন সাদাসিধে মানুষ বা সরল মানুষ। নেক্সট দেখো উই মাস্ট হ্যাভ, আমাদের অবশ্যই থাকা উচিত সাম ড্যাশ হ্যাবিটস, কিছু কি হ্যাবিটস ছোট্ট বন্ধুরা? এখানে দেখো হেলদি লেখা আছে, তাই আমি এখানে হেলদি লিখে দেব। তাহলে ছোট্ট বন্ধুরা এখানে কি হবে যে উই মাস্ট হ্যাভ সাম হেলদি হ্যাবিটস, আমাদের কিছু স্বাস্থ্যকর অভ্যাস অবশ্যই থাকা উচিত। নেক্সট দেখো উই লিভ, আমরা বাস করি, ইন এ ড্যাশ কান্ট্রি, আমরা কোন দেশে বাস করি বন্ধুরা? আমরা দেখো এখানে ফ্রি লেখা আছে, তাই আমি এখানে ফ্রি লিখে দিলাম। তাহলে কি হলো বন্ধুরা? উই লিভ, আমরা বাস করি, ইন এ ফ্রি কান্ট্রি, স্বাধীন দেশে আমরা বাস করি। নেক্সট দেখো লেটস লার্ন, চলো শেখো, লেটস লুক, চলো তাকাও, অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলোর দিকে। দেখো কি কি বাক্য দেওয়া আছে। ওয়াটার ফ্লোস, দেখো এখানে ব্র্যাকেটে ফ্লো লেখা আছে, ফ্লো মানে প্রবাহিত হওয়া, তাহলে জল প্রবাহিত হয়। দ্য বয় ওয়াকস অন দ্য রোড, ব্র্যাকেটে দেখো ওয়াক লেখা আছে, তো বালকটি রাস্তায় হাঁটে। দ্য বার্ড সিংস, ব্র্যাকেটে দেখো সিং লেখা আছে, সিং মানে গান করা, তাহলে দ্য বার্ড মানে পাখিটি, সিংস পাখিটি গান করে। তো দেখো এখানে কি লেখা আছে, ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, অ্যাবাভ মানে উপরে, তাহলে উপরের বাক্যগুলিতে এস ইজ অ্যাডেড, এস অ্যাড করা হয়েছে। দেখো ব্র্যাকেটে কিন্তু এস ছিল না, ব্র্যাকেটে যে ওয়ার্ড ছিল তার সঙ্গে এখানে এস অ্যাড করা হয়েছে। ফ্লো থেকে ফ্লোস, ওয়াক থেকে ওয়াক্স, সিং থেকে সিংস করা হয়েছে। In the above sentences, s is added to the words in the brackets because the naming word is singular or one in number। কি বলছে? ব্র্যাকেটে যে ওয়ার্ড দেওয়া হয়েছে তার সঙ্গে এস অ্যাড করা হয়েছে উপরের বাক্যগুলিতে, বিকজ মানে কারণ,
দ্য নেমিং ওয়ার্ড মানে নামবাচক শব্দ বা নামবাচক পদ। তাহলে এই নামবাচক পদগুলো যেমন ওয়াটার, দ্য বয়, দ্য বার্ড, এগুলো কি আছে? সিঙ্গুলারে আছে। সিঙ্গুলার ইন নাম্বার মানে সিঙ্গুলার নাম্বারে আছে, এক বচনে আছে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, সাবজেক্ট যদি এক বচন হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। তো এখানে এস যোগ করা আছে। আর এখানে যদি বন্ধুরা বহু বচন হতো, প্লুরাল নাম্বারে থাকতো, তাহলে কিন্তু এগুলো এস বা ইএস ছাড়া হতো। ছোট্ট বন্ধুরা এরপর অ্যাক্টিভিটি 9 দেখো, এখানে লেখা আছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চলো শূন্য স্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটে দেওয়া ওয়ার্ডগুলো থেকে শূন্যস্থান পূরণ করো। তো ব্র্যাকেট বা বন্ধনীর মধ্যে লেখা আছে ফুট। দেখো এখানে ছোট্ট বন্ধুরা হি আছে। তো হি বন্ধুরা, হি মানে সে হচ্ছে কি একটা, তাহলে একজন, তাহলে সে হলো এক বচন, হি হলো এক বচন বা সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি এখানে পুটস লিখে দেব, এস যোগ করে দিলাম। দেখো বন্ধুরা, তাহলে হি পুটস দ্য বুক, পুট মানে রেখে দেওয়া, সে রাখে দ্য বুক অন দ্য টেবিল, বইটি টেবিলের ওপরে, সে বইটি টেবিলের ওপরে রাখে। সি, দেখো এখানে লুক আছে, তাহলে একইভাবে সি মানে সে যেহেতু এক বচন, তাই আমি এখানে লুকস লিখে দেব, এস যোগ করে দিলাম। দেখো বন্ধুরা, তাহলে সি লুকস অ্যাট দ্য পিকচার, সে ছবিটির দিকে তাকায়। নেক্সট দেখো ববি, তো ববিও কি বন্ধুরা, ববিও একজন, তাই এটাও এক বচন, তাই এক বচন হলে সিঙ্গুলার নাম্বার হলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব। তাই এখানে টেক আছে, তাই আমি টেকটা টেক্স করে দিলাম। তাহলে ববি টেক্স হিজ ব্রেকফাস্ট, ববি তার ব্রেকফাস্ট কি নিয়েছিল বা খেয়েছিল অ্যাট 7 AM, 7 AM বা 7 AM মানে কি সকাল 7টা, তাহলে 7 AM ববি তার ব্রেকফাস্ট বা প্রাতরাশ খেয়েছিল। তারপরে দেখো লেখা আছে বিদিশা, তো বন্ধুরা বিদিশাও হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই আমি ভার্ব এখানে আছে লাইক, তাই আমি এখানে লাইকস লিখে দিলাম। দেখো, তাহলে বিদিশা লাইকস, বিদিশা লাইক করে, পছন্দ করে, টু ইট খেতে, ম্যাঙ্গোস মানে তোমরা জানো ম্যাঙ্গো মানে আম, বিদিশা আম খেতে পছন্দ করে। সবশেষে দেখো কি আছে, দ্য বয়, তাহলে ছেলেটি, এখানে ছেলেটি বলতে একজনকেই বোঝানো হয়েছে, তাই একইভাবে আমি আগের মতন এখানেও এস যোগ করে দিলাম। তাহলে দ্য বয় রানস ভেরি ফাস্ট, বালকটি দৌড়ায় খুব দ্রুত। ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আজ এই পর্যন্তই ছোট্ট বন্ধুরা। এতক্ষণেও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা ছোট্ট বন্ধুরা।